রাস পূর্ণিমার পরের দিনই আমাকে গাজলে যেতে হলো হঠাৎ করে। আমি যেখানে ভর্তি হয়েছি সেখান থেকে হঠাৎ করে ফোন করেছে আজকে কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি আর আমার মামি শাশুড়ি যাচ্ছি। তো মামি শাশুড়ি এখানে দাঁড়িয়েছিল আর আমি স্ট্যান্ড থেকে গাড়িতে উঠেছিলাম, না হলে জায়গা পাওয়া যায় না তার জন্য। আর আমি যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি, বাবার বাড়িতে আজকে আমার মহাপ্রভুর ভোগ আছে, তাও আমাকে আসতে হলো আজকে, যেহেতু কাজটা আজকেই করতে হবে তার জন্য। তো তারপর ওখানে কাজ কমপ্লিট করে চলে যাচ্ছিলাম স্ট্যান্ডের দিকে। আর যেহেতু আজকে রাসমেলা শুরু হয়ে গেছে গাজলে, তার জন্য ভাবলাম এসেছি যখন রাসমেলা থেকে একটু ঘুরেই যাই। তো এই যে দেখো এখন আমরা রাসমেলায় ঢুকবো। আর আজকে যেহেতু প্রথম শুরু, তো না দেখে তো যাব না। তো এই যে দেখো আমি আর আমার মামি শাশুড়ি দুজনেই এখন মেলার ভিতরে ঢুকে পড়েছি। আর মেলাতে একদম ফাঁকা ফাঁকা, বেশি মানে লোকজনই নাই। সকালের দিকে পুরো এখন এই ধরো 12টার মতো বাজে। তো বেশ ভালো লাগছিল। তো অনেক দিন থেকে গেল বছরও আসতে চেয়েছিলাম কিন্তু আসা হয়নি। তো এই বছর একদম শুরুতেই আসা হয়ে হলো। যাই হোক, প্রণাম করে নিচ্ছি, এখানে কিছু টাকা দেব, তো তার জন্য টাকা দিচ্ছিলাম। আর বেশ ভালো লাগছিল। দিনের বেলাতে অতটা ভালো লাগে না, রাত্রেবেলাতেই বেশি ভালো লাগে, যেহেতু রাস্তা দিয়ে অনেক সুন্দর লাইটিং দেওয়া আছে। তো রাত্রেবেলাতেই ভালো লাগে দেখতে। আর এদিকে গানও শুরু হয়ে গেছে। তো সকাল থেকে গান হচ্ছিল, যেহেতু আজকে প্রথম, তো ওইদিকে গান হচ্ছে। আর দেখো মানে গান শোনার জন্য কিন্তু লোক নেই, পুরো খালি। আর অন্য সময় মানে কিছুদিন পরে যখন 3-4 দিন পার হয়ে যাবে তখন কিন্তু এতটা ভিড় হয় না, মানে বসার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। বিয়ের আগে তো মামা বাড়িতে আসতাম, প্রত্যেক বছরই প্রায় রাসমেলাতে আসা হতো। বিয়ের পরে আর আসা হয় না। তো আমরা দেখো এখন একটু দোকানের দিকে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো দোকানগুলো এখনও মানে সাজাচ্ছে, ভালো করে সাজানোও হয়নি। তো আর এদিকে নাগরদোল্লা, তারপরে ব্রেক ডান্স সব কিছুই রেডি করা হয়ে গেছে, কিন্তু মানে চলছে না, যেহেতু দিনের বেলাতে লোক নেই। হাজব্যান্ড ছেলেকে নিয়ে আরেকদিন আসার চেষ্টা করব, কিছুদিন মানে কয়েকদিন যাক, তারপরে তখন বেশি লোক হবে, ভিড় হবে, তখন ভালো লাগবে।